কথা নিয়ে আসলাম যেটা সেটা হচ্ছে যে ইদানিং দেখতেছি যে ফেসবুক, ইউটিউব সব ধরনের প্ল্যাটফর্মে অনেকজনে অনেক ভিডিও বানাইতেছে যে ওমানের ভিসা খুলছে, ওমানের ভিসা খুলছে। আসলে ব্যাপারটা এরকম না। ওমানে ভিসা খুলছে ঠিক আছে, কিন্তু ওমানে সব ধরনের ভিসা এখনও খোলেনি। ওমানে কিছু ইনভেস্টর ভিসা, বিশেষ করে যারা দোকান পাশার বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তাদের ভিসা চালু আছে। দ্বিতীয়ত যারা ডক্টর সেবার কাজে নিয়ে দিত ডক্টর, এদের হাই প্রফেশনের এদের ভিসা চালু আছে। এবং যারা নার্সের ভিসা চালু আছে। এভাবে এরকম 12 পদের ভিসা চালু আছে। আরেকটা হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা, যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখন, এই আর কি। কিন্তু লেবার ভিসা, যারা সর্বসাধারণের যে ভিসা লেবার ভিসা, এটা এখনও চালু হয়নি। তো অতএব আপনারা দালালের কথা কেউ প্রতারিত হবেন না। আর দালাল আপনাকে আনার জন্য অনেক কিছু বলবে যে কিছুদিনের ভিতরে খুলবে, টাকা দাও 50,000 বা 1 লাখ টাকা দাও, পাসপোর্ট দাও, ভিসা খুলবো, নিয়ে আসবো বা ভিসা জমা দিতে হইব। এরকম করলে আপনার কাছে টাকা নিব, ঠিকই দেখেন যে ভিসা তো না খুললে আর বাবার ক্ষমতা নাই যে আপনারা নিয়ে আসবো। তো অতএব দালালের চক্করে কেউ পড়বেন না। ওমানের ভিসা এখনও খোলার কোনো সম্ভাবনা নেই, কবে খুলবে বলা যায় না। তার কারণ এখানে কাজের সংকট, অতিরিক্ত সংকট। কাজ না থাকার কারণে অনেক মানুষ বেকার। যারা পুরাতন মানুষ, এমনও মানুষ আছে যে 4 মাস 5 মাস ধরে কাজ পায় না, বসে আছে, মানবতার জীবনযাপন করতেছে। তো অতএব আপনারা যারা আসবেন বুঝে শুনে আসবেন। আর শুধু ওমান না, আরব কান্ট্রির প্রতিটা দেশে আমাদের বাঙালির জন্য একবারেই বিদেশটা অনেক কষ্টে। আপনার যোগ্যতা থাকলেও কিন্তু এমনি ভালো জায়গায় যেতে পারি না আমরা। তার কারণ আমাদের সরকার ব্যবস্থা ভালো না, বা বহির্বিশ্বে আমাদের যে সরকারের কন্ট্রাক্ট সেটাও ভালো না, কোনো অগ্রগতি নেই ভালো। তার কারণ আমরা কোনো এজেন্সির মাধ্যমে ভিসা পাই না। বিশেষ করে ওমানে যারা এসেছে বা আসবেন বা এ যাবতে যারা এসেছেন, কেউ কি অ্যাম্বাসির দ্বারা এসেছেন? না, আমরা সবাই হাতের ভিসায় আসি। বা যারা হাই প্রফেশনে তারা মেলের মাধ্যমে, তারা সিভির মাধ্যমে আসে, তাদের হিসাবটা আলাদা। কিন্তু আমরা যারা লেবার পোস্টে বলেন, অপারেটর বা বিভিন্ন স্কাইল ওয়ার্কার যারা আসি, তারা কিন্তু সবাই আমরা আপনাদের সব হাতের ভিসায় আসি, কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আমরা আসিনি। তার কারণ আমাদের বাংলাদেশের সরকারের কোনো স্ট্রং এজেন্সি নেই, এই কারণে আমরা আসতে পারি না। তো পরিশেষে একটা কথা বলবো, বিদেশ দেখেন, বিদেশ কিন্তু আমরা দেশ থেকে মনে করি যে না, বিদেশ অনেক ভালো, গেলে শুধু টাকা। কিন্তু যারা বিদেশে আছে তারাই শুধু বোঝে, বা আপনি আসলে আপনি বুঝবেন যে বিদেশে শুধু টাকা নাকি। আসলে বোঝা যাবে, তখন বুঝবেন যে কেন বিদেশে আসলাম। বা বিদেশ আবার ভালো যদি আপনার কাজ ভালো জানা থাকে, প্রফেশন ভালো থাকে, বা কোনো ইনভেস্টার হন, কিছু টাকা খাটান, তাহলে আবার ভালো কিছু করা যায় আরব কান্ট্রিগুলোতে। এছাড়া লেবার পোস্টে আসলে বা লেবার থাকলে আরব কান্ট্রিতে ভালো কিছু করা যায় না, বা জীবনে করতেও পারবেন না। অতএব যা কিছু করবেন বুঝে সুঝে করবেন। আর ফ্রি ভিসায় আসলে অবশ্যই হাতের কাজ শিখে আসবেন। আমাদের দেশের মানুষের একটাই সমস্যা, আমরা কোনো হাতের কাজ জানি না জেনেই বিদেশে আসি। মনে হয় যে আসলে আমার যদি জন্য টাকা রেডি আছে, আসলে আমরা শুধু টাকা ইনকাম করব। কিন্তু অন্যান্য দেশের মানুষ দেখেন যে বিভিন্ন প্রকারের টেকনিক্যাল কাজ বা বিভিন্ন ধরনের কাজ শিখে তারা আসে, তারা ওই প্রফেশনের ভিতরে আসে। আর বিশেষ করে তাদের ম্যাক্সিমাম মানুষই, বিশেষ করে ইন্ডিয়ার মানুষ বলেন, তারা সবাই এজেন্সির মাধ্যমে আসে। সেম কাজ, সেম কন্ট্রাক্ট এবং সেম স্যালারি, সেখানে চুক্তি করে তারা আসে। আমরা তো আর এজেন্সির মাধ্যমে আসি না, আমরা আসি হাতের ভিসায়। তাতে আমাদের কোনো চুক্তিনামা থাকে না, কোনো কিছু থাকে না। এসে এখানে ছেড়ে দিবে, খাও বাবা তুমি কইরা খাও। তাতে বিদেশে আসলে বুঝে শুনে আসবেন। আর আরব কান্ট্রিগুলোতে আসলে বিশেষ করে আমাদের কাছে মোটা অঙ্কে টাকা নেওয়া হয়, আসলে এত টাকা লাগে না ভিসার জন্য। কিন্তু দালালে তার নিজের লাভটা ধরেন যে 1 লাখ টাকা রাইখা ওই হিসাবে তারা মানুষ নিয়ে আসে। একটা ভিসা ওঠাইতে বেশি টাকা লাগে না। বিশেষ করে
আপনার যোগ্যতা থাকলে আপনি আরবের যে কোনো ডাইরেক্ট কোম্পানিগুলোতে সিভি ঢালেন, ভালো কিছু করতে পারবেন, ভালো চাকরি পাবেন এবং ভালো বেতন পাবেন। ডাইরেক্ট কোম্পানিতে বেতন ভালো, ভালো যদি কোম্পানি ভালো হয় তাহলে ভালো বেতন পাবেন এবং বিনা টাকায় আসতে পারবেন। তো অতএব যা কিছু করবেন ভেবে চিন্তে করবেন, অযথা দালালের কথা শুনে নিজে প্রতারিত হবেন না। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।